পুরো খাড়া পাহাড় এদিকে, এবং পাহাড়ের উপর থেকে মাটিও বেরিয়ে আসে। মানে এত শহীদ স্মৃতি বা শহীদ স্তম্ভ রয়েছে, আমার দেখে মনে হচ্ছে কতজন মারা গেছে। তাহলে যতজন মারা গেছে প্রত্যেকেরই শহীদ স্মৃতি বা শহীদ স্তম্ভ এখানে রয়েছে, প্রচুর রয়েছে এখানে। लाल आलू, মণিপুর কা আলু, মণিপুর সেই দাঁড়াতে হ্যাঁ। বাপরে বাপ, আমি এটা দেখার চেষ্টা করছি। ছোট্ট ছোট্ট ব্যাঙ, এগুলো মনে হয় নিয়ে গিয়ে খায় না চাষ করে বড় ব্যাঙ করে বিক্রি করে, সেটা আমার জানা নেই। তবে डॉग का मीठा है कितना केजी कितना है? 300। আর ये जो এত কাটা একসঙ্গে রয়েছে দেখে মনে হচ্ছে বিক্রি হয় ড্রেস চিকেন। এগুলো ড্রেস চিকেন এদিকে বেশি চলে, বেশি পাহাড়ি অঞ্চলে ড্রেসই বেশি চলে। ড্রেস নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। নর্থ ইস্টের একটা বিশেষ স্টেট নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে। আজকে আমি কিভাবে দিমাপুর থেকে কোহিমা এলাম তার একটা ভ্রমণ বৃত্তান্ত থাকছে, এবং তার সাথে থাকছে কোহিমার লাইফস্টাইল, কোহিমার মানুষের জনজীবন, সেখানকার শহর কেমন, এই সমস্ত কিছুই। তো স্কিপ না করে দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। আমরা দিমাপুর থেকে কোহিমা যাচ্ছি। দিমাপুর থেকে কোহিমার সরকারি বাস ভাড়া 150 টাকা, একটা নর্মাল। আর যদি এসিতে যাই তাহলে ভাড়া পড়বে 330 টাকা। এসি বাস ভাড়া 330, তো এসি 330 আর নর্মাল 150 টাকা। তো এখানে নাগাল্যান্ডের ট্রান্সপোর্ট কস্ট প্রচুর। নাগাল্যান্ডের কোহিমা হচ্ছে পুরো একটা পাহাড়ি শহর। নাগাল্যান্ডের একমাত্র শহর দিমাপুর, যেটা সমতলে অবস্থিত। বাদবাকি সমস্ত শহর বা জায়গা পাহাড়ের ওপর অবস্থিত। আর এখন রাস্তা যাচ্ছে পাহাড়ের ঠিক উপরে, রাস্তাটাকেই উঠবে। আমি দেখাচ্ছি, পাহাড়ের পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, এটাই ঘুরে পাহাড়ের উপরে উঠবে। পাহাড়ের পথ শুরু হয়ে গেছে, পুরো পাহাড়ের গা দিয়ে রাস্তা উঠছে এখন আমাদের। ডান দিকে পাহাড় আর বাঁদিকে এখন ফাঁকা জায়গা। একটু পর পাহাড়টা বাঁদিকে চলে যাবে আর ডান দিকে হবে পুরো ফাঁকা জায়গা। পাহাড়ের সবে ওঠা শুরু হচ্ছে। এইরকম প্রায় আমাদের যেতে হবে 50 কিলোমিটার পাহাড়ের ওপর দিয়ে। আরেকটা কথা আমি প্রথমে বলেছিলাম যে দূরত্ব 70 কিলোমিটার এখান থেকে, আর সময় 1 ঘন্টা লাগে না, সময় লাগে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যই রহস্যে মোড়া, তেমনই একটি রহস্যে মোড়া রাজ্য নাগাল্যান্ড। আর আজকের যাত্রা নাগাল্যান্ডের রাজধানী কোহিমার উদ্দেশ্যে। আমরা নাগাল্যান্ডের ইকোনমিক ক্যাপিটাল দিমাপুর থেকে যাত্রা শুরু করেছি নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমার উদ্দেশ্যে। কোহিমাতে মূলত অঙ্গামী নাগা সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে, এবং সারা নাগাল্যান্ডের মধ্যে প্রথম জনবহুল এলাকা দিমাপুর এবং তারপরেই কোহিমা। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী হলেও এখানে যাওয়া যথেষ্টই কঠিন। দিমাপুর থেকে কোহিমার দূরত্ব মাত্র 73 কিলোমিটার, এবং সম্পূর্ণ পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা। কিছু কিছু জায়গায় পাহাড়ে ধস নেমেছে, আবার বেশ কিছু জায়গায় পাহাড় সমানভাবে কেটে রাস্তা তৈরি করা হয়েছে কোহিমায় যাওয়ার উদ্দেশ্যে। দিমাপুর থেকে কোহিমা সবচেয়ে বেশি লোক যাতায়াত করে। আমরা দিমাপুর থেকে কোহিমার উদ্দেশ্যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি। তবে মাঝে মাঝে ভয়ও লাগছে, কারণ বছরের প্রায় প্রতি সময়ই এখানে ধস নামে। সবচেয়ে বেশি ধস নামে বর্ষাকালে। বর্ষাকালে কিছু সময় পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে যায়, এবং কিছু জায়গায় নেট দেওয়া রয়েছে যাতে পাথর ধস নামলেও গাড়ির কোনো ক্ষতি না হয়। কিছু কিছু জায়গায় পাহাড়কে মাঝখান থেকে সমানভাবে কেটে রাস্তা তৈরি করা হয়েছে,
এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা যেমন মনোরম তেমন ভয়ও লাগছিল। কোহিমায় যাওয়ার এই পথের অভিজ্ঞতা ছিল যেমন মনোরম তেমনি ভয়ের। এক কথা যাকে বলা যায় ভয়ঙ্কর সুন্দর পথ। থেকে কোহিমা এখনো 36 কিলোমিটার বাকি। ওখা 110 কিলোমিটার, মাও 66, আর ইম্ফল যেটা মণিপুর সেটা 166। মোটামুটি আমাদের আরও 36 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা কোহিমায় পৌঁছাতে পারবো। আর এদিকে পুরো খাড়া পাহাড়, পুরো আঁকা বাঁকা পথের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা বাস থেকে নামছি ফিফেমা গ্রাম। ফিফেমা গ্রাম হচ্ছে পাহাড়ের মধ্যে। এখান থেকে কোহিমা যেতে যেহেতু 2.5 ঘন্টা সময় লাগে, তাই এইখানে ফিফেমা গ্রামে এই পয়েন্টটায় সবাইকে নামায়। যাত্রীদের এখানে নামিয়ে খাবার দাবার সবাই খায়, বা হালকা হওয়া ভারী হওয়া দুটোই হয়। মানে টয়লেট ল্যাট্রিন পেলে এখান থেকে করে নেয় এবং খাবার খেয়ে এখান থেকে আবার রওনা হয়। মোটামুটি আমাদের সময় লেগেছে এখনও পর্যন্ত 1 ঘন্টা 10-20 মিনিট। আরও প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট যেতে হবে। জেনারেলি আরও প্রায় 30 কিলোমিটার মতো বাকি রয়েছে। পাহাড়ি 30 কিলোমিটার পথ মানে অনেক, মানে বিশাল ব্যাপার। আমার সামনে পুরো পাহাড়, অ্যাকচুয়াল চারিদিকেই পাহাড়, আর সামনের পুরো পাহাড়ের উপরের টিলাটা কি বিশ্রীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধস নেমে নেমে। তো ফিফেমা, আমার নামটা ভুলে যাচ্ছি। আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ও কোহিমায় থাকে তাও নাম জানে না। এই জায়গাটার নাম ফিফেমা। তো এখানে ছোট্ট বাজার আছে। বাজারে বেসিক্যালি একদম পাহাড়ি অঞ্চলের গ্রামে যে সমস্ত জঙ্গলি জিনিসপত্র পাওয়া যায় সেগুলোই বেশি বিক্রি হয়। এছাড়াও রয়েছে কিছু তরমুজ টরমুজ, এগুলো কমন জিনিস। তবে জঙ্গলি আদা রয়েছে এখানে, জঙ্গলি আদা, কচুরমুখী। আরেকটা জিনিস রয়েছে যেটা জঙ্গলি মোচা, যেগুলো পাহাড় জঙ্গলে হয়ে থাকে, এগুলো থেকে মোচা বা কলা হয় না, এগুলো জঙ্গলি মোচা। আরেকটা জিনিস রয়েছে যেটা আমি দেখেছিলাম, এটা হচ্ছে টক ফল। কাঁচা, বিশাল টক। এটা একটা টক ফল, জঙ্গলি ফল, এনারাও নাম জানে না। এটা টক করে খায়। আর এখানে রয়েছে পাহাড়ি কুমড়ো, ছোট্ট ছোট্ট, মানে চেন্নাই কুমড়ো না, নর্মালি। আর একটা রয়েছে বেগুন, এটাও 50 টাকা। পাহাড়ি অঞ্চলে নাগাল্যান্ড, মণিপুর, তারপর আসাম আর অরুণাচল প্রদেশে ওদিকে এই সমস্ত বেগুন দেখা যায়। বেগুন 50, উচ্ছে 50, ভেন্ডিও 50, এটাও 50, এটাও 50। শুধুমাত্র এটা হচ্ছে কিং চিলি। একটা লঙ্কা দিয়ে নাকি 10 কেজি মাংস রান্না হয়ে যাবে। কিং চিলির দাম হচ্ছে 100 টাকা করে। আর একটা বেগুন রয়েছে এখানে, যেটা তিতো বেগুন। এইটা গিয়ে দেখেছিলাম, এই বেগুন দিয়ে তারপরে সিল্ক ওম দিয়ে রান্না করে খায় ভেজে ভেজে। যাই হোক, এটা এখানে রাখি। আরেকটা জিনিস রয়েছে শুকনো, এটা আন্টি ইয়ে ক্যা হ্যাঁ? হ্যাঁ, তো বুঝতে পারছি না ওদের ভাষা এটা কি। इसका रेट कितना है? इसका रेट कितना है? इसका रेट कितना है? 50। ये क्या खाली खाते हैं? আমার দেখে মনে হচ্ছে আমলকির মতো, কিন্তু আমলকি নাও হতে পারে, কারণ শেপটা অনেক আলাদা। 50 টাকা, যদি না কিনি না খাই বেকার কেনা হবে। আর এদিকে আরও অনেক কিছু রয়েছে। আরেকটা জিনিস রয়েছে যেটা দেখলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে বাঁশের কাণ্ড থেকে একরকম জুস বের করে। বাঁশের কাণ্ড থেকে জুস বের করে এটা রান্নার কাজে ব্যবহার করা হয়, মানে রান্নার মধ্যে দিয়ে এটা খায়। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু খেয়ে দিয়ে বাদাম কিনলাম। বাদাম হচ্ছে 20 টাকা করে বিক্রি হচ্ছে। যে দিদি প্যাকেট করছে, প্যাকেট করে 20 টাকা। আমি বললাম 10 টাকা দিতে, 10 টাকায় এতগুলো দিয়েছে। মানে আমাদের ভালোবেসে 10 টাকা, মানে 10 টাকায় 30 টাকার বাদাম দিয়ে দিয়েছে। যা ছিল 20 টাকার প্যাকেটে তার সঙ্গে আরও কিছু যুক্ত করে 10 টাকায় দিয়ে দিয়েছে। যাই হোক, একটু পরে ছাড়বে আমাদের বাস। আমরা ওয়েট করছি এখন কখন বাস ছাড়বে। কিছু লোক ভাত খেতে গেছে,
ওদের খাওয়া হয়ে গেলেই বাস ছেড়ে দেবে। কোহিমার দিকে যত এগোচ্ছি তত আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে, প্রায় বৃষ্টি হওয়ার মতো অবস্থা। এখান থেকে প্রাকৃতিক দৃশ্য তো অপরূপ সুন্দর লাগছে, সেটা তো বলার কথাই না, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসছে। কোহিমাতে গিয়ে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে তাহলে কোহিমা শহরটা ঘোরাটা কত দূর হবে সেটাও একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে এখন আমাদের। পুরো একদম পুরো পাহাড়ের ওপর দিয়ে, যে একদম পাহাড়ের ওপরের রাস্তা বাঁক নিয়েছে সেখান থেকে যাচ্ছে। বাঁদিকে ছোট ছোট বিভিন্ন গ্রাম পড়ছে, এমন কিছু জায়গায় লোক নামছে বাসের থেকে যেখানে কোনো বাড়ি ঘর দোকানপাট কিচ্ছু নেই, কিন্তু ওখান থেকে ছোট ছোট রাস্তা নেমে গেছে বা উঠে গেছে। সেই রাস্তায় ছোট গলি নামলে বা উঠলে কিছু কিছু গ্রাম রয়েছে, যেমন ফিফেমা গ্রাম ওখানে, তেমন বেশ কিছু গ্রাম এই নাগাল্যান্ডের পাহাড়ে রয়েছে। আর এই দোকানগুলো বা বাড়িগুলো রাস্তার পাশে রয়েছে, তার পাশে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। ফুলের পরিচর্যা এনারা করতে পারেন। আমাদের ওই ওপরে যেতে হবে, ওই ওপরে পাহাড়ের ওপরে ওইখানে যেতে হবে। তো এই টাক ভর্তি আলু যাচ্ছে কোহিমাতে। कोहिमा ওদিকে आलू चाष का कुछ हुआ है, मतलब ওদিকে आलू चाष হয়। ये आलू का खेती होता है क्या कोहिमा में? नहीं होता है। कोहिमा में किसका खेती होता है? धान का खेती थोड़ा थोड़ा होता है और कुछ नहीं। अच्छा, सब्जी नहीं होता सर। सब्जी का होता है खेती? सब्जी का नहीं होता है। हाँ, স্কোয়াশ স্কোয়াশ কোহিমায় শুধুমাত্র ধান চাষ হয় আর স্কোয়াশ চাষ হয়, আর সমস্ত জিনিস এইরকমভাবে দিমাপুর থেকে যায়। ওই জন্য কোহিমার প্রচুর লোক দিমাপুর সুপার মার্কেটে যায় বাজার করতে। যারা কোহিমায় ব্যবসা করে তারাও দিমাপুর সুপার মার্কেটে গিয়ে পুরো লরি বা ট্রাক ভর্তি করে জিনিসপত্র কোহিমায় নিয়ে গিয়ে ওখানে ব্যবসা করে। এই পাশে ধাপ চাষের মাধ্যমে দেখা যাচ্ছে যে ধানের চাষ হয়েছে পাহাড়ের ওপরে। নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট, এটা স্টেট 1964। তবে নাগাল্যান্ড সব জায়গাতে এরকম একটা মাথা দেওয়া রয়েছে। এটা কিন্তু গরু বা ষাঁড়ের মাথা নয়, এটা হচ্ছে নীলগায়ের মাথা। নীলগায়ের মাথা নয়, আমিও ভুল বলছি, এটা হচ্ছে মিথুনের মাথা। মিথুন মিথুন একটা প্রাণী যেটা গরুর মতোই দেখতে। গরু আর হচ্ছে ওই বাইসনের মাঝখানের যে প্রজাতি ওরকমই দেখতে। নীলগায়ের মাথা হচ্ছে এখানকার প্রতীক। দিমাপুর থেকে কোহিমা বাস স্ট্যান্ডে এসে নামলাম একটা বাসে, আর একটা বাস আছে পিঙ্ক বাস সার্ভিস। পিঙ্ক বাস সার্ভিস হচ্ছে পুরো কোহিমায় মানে ইন্টারসিটি বাস। কোহিমা বাস স্ট্যান্ড থেকে পুরো কোহিমা সিটিতে, মেন সিটিতে যাওয়ার জন্য এই বাস। তো এই বাসে করে আমরা এখন কোহিমা মেন সিটিতে যাচ্ছি। জেনারেলি এখানে আসলে অনেক গাড়িওয়ালা আপনাকে চেপে ধরবে, ছেড়ে দিয়ে আসতে ওয়ার মিউজিয়ামে। বেসিক্যালি ওয়ার মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু যেহেতু ওয়ার মিউজিয়াম একটা বিশেষ জায়গা কোহিমার। তো ওখানে যেতে গেলে আমাদের নর্মালি যদি অন্য কোনো গাড়ি ঠাড়ি হয় 4 জন নিয়ে যাবে, পার হেড 300 টাকা করে, আর 200 বা 300 টাকা এরকম চাইছে। শুধু ছেড়ে দিয়ে আসবে, নিয়ে আসবেন। তবে আমরা যদি এই বাসে যাই বা আপনারাও যদি এই বাসে যান, পিঙ্ক বাস সার্ভিস যেটা কোহিমা ইন্টারসিটি বাস, তাহলে খরচা একদমই কম, মাত্র 30 টাকা পড়বে। 30 টাকার বিনিময়ে আমরা এখন যাচ্ছি কোহিমা মেন সিটিতে। আর বাস এরকম পেছনে এরকম প্রচুর লোক রয়েছে। কোহিমায় আসার পর ওয়েদার কেমন একটা মেঘলা হয়ে গেল। একদম ব্রাইট সানি ওয়েদার ছিল দিমাপুরে, আর কোহিমায় এরকম মেঘলা ওয়েদার। আর কোহিমা জায়গাটা বেশ ঠান্ডা লাগছে এখন। টেম্পারেচার দেখলাম এখানে রয়েছে 21 ডিগ্রি, আর দিমাপুরে রয়েছে
27 বা 28 ডিগ্রি, এত পার্থক্য, মানে নাগাল্যান্ডের মধ্যে এত পার্থক্য। আর পুরো পাহাড়ের ওপর শহর। আমরা প্রথমে যাব কোহিমা ওয়ার মিউজিয়ামে। ওয়ার মিউজিয়ামটা এখানে বিখ্যাত, কারণ ওইটায় যাওয়ার ইচ্ছাই প্রথমে রয়েছে। আর কোহিমা শহরটা আমি আপনাদের দেখাচ্ছি। যখন বাসে করে আসছিলাম, বাসে দেখাতে পারিনি কারণ সাইডে বসা হয়নি। দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো পাহাড়ের ওপর কোনো ছোট ছোট বাড়ি সাজিয়ে মানে বসানো হয়েছে, এরকম মনে হচ্ছে। তো পুরো আমাদের ওপরে উঠে যেতে হচ্ছে, পাহাড়ের ওপরে রাস্তা রয়েছে। কিছু দূর গিয়ে ওয়ার মিউজিয়ামের গেট, ওখান থেকে আমরা ডান দিকে ওয়ার মিউজিয়ামে প্রবেশ করব। তবে কোহিমা রাস্তাঘাট খুব একটা চড়া নয়, পাহাড়ি রাস্তা হিসেবে এরকম সরু, আর পার্কিংয়ের ব্যবস্থাও কোনো নেই এদিকে। ওই জন্য রাস্তার ওপরেই সব গাড়ি পার্কিং করেছে। এখানে তো একটা সাইডে, কিছু কিছু সাইডে জায়গা আবার দুটো সাইডেই। এর জন্য অসুবিধা কী হচ্ছে, যাতায়াতের জন্য গতি ধীর হয়ে যাচ্ছে। তো আমরা আরেকটু সামনে যাই, সামনে গিয়ে একেবারে ওয়ার মিউজিয়াম এর দিকে এগোই। ওয়াল সিমেন্ট্রির পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি, বেশ সুন্দর জায়গা। এই ফুল গাছটা রয়েছে, এই ফুল গাছটা পুরোপুরি বেগুনি রঙের একটা ফুল গাছ, নাম জানি না কি ফুল গাছ, তবে দারুণ সুন্দর জায়গা। ও ওয়াল সিমেন্ট্রির ওপরে যে সমস্ত শহীদেরা রয়েছে তাদের একটা স্মৃতিস্তম্ভ করা রয়েছে। আর এই ফুলের পাপড়িগুলো ঠিক এই রকম। জানি না কীরকম আসলো, তবে এই রকম দারুণ সুন্দর লাগছে। নিচে মনে হচ্ছে একদম বেগুনি রঙের কেউ চাদর ছড়িয়ে দিয়েছে, এবং গাছের গায়ে কোড দেওয়া রয়েছে। এরকম কোড স্ক্যান করলে গাছের বিস্তারিত, মানে গাছের বিস্তারিত সমস্ত কিছু চলে আসবে। এটা হচ্ছে ব্যাপার। আর আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। ব্যাপার হচ্ছে এখানে ভিডিও অ্যালাউ নেই, ভিডিও ক্যামেরা বের করলেই, অ্যাকশন ক্যামেরা বের করলেই বলছি অ্যালাউ নেই। আসলে ফোনে ছবি তোলার নাম করে করছি। এটা হচ্ছে ওয়াল সিমেন্ট্রি। যারা যারা মারা গেছে, তারা মানে যারা যারা শহীদ হয়েছেন তাদের পুরোপুরি শহীদ স্মৃতি উদ্দেশ্যে নাম লেখা রয়েছে। যেমন এটা ডি টেইলর, বেশিরভাগই অঙ্গামী নাগা প্রজাতির এরা। ওপরে এরকম একটা চক্র দেওয়া রয়েছে, পুরোপুরি চারিদিকে এরকম। এত শহীদ স্মৃতি বা শহীদ স্তম্ভ রয়েছে, আমার দেখে মনে হচ্ছে কতজন মারা গেছে। তাহলে যতজন মারা গেছে প্রত্যেকেরই শহীদ স্মৃতি বা শহীদ স্তম্ভ এখানে রয়েছে, প্রচুর রয়েছে এখানে। এখন ওয়ার সিমেন্ট্রি থেকে বেরোচ্ছি। কোহিমা শহরের ওপরে ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে বলতে পারছি না, তবে ওপরে পুরো মেঘে ঢেকে রয়েছে। ওপরে পাহাড়ি অংশগুলোতে বা পাহাড়ি অঞ্চলগুলোতে পুরো মেঘে ঢাকা। কিছুক্ষণ আগে ছিল সানি ওয়েদার, আর এখন পুরো এরকম মেঘলা ওয়েদার। আমরা কোন দিকে যাবো এবার? কেন বাস তো ওইদিকে, বাস কোন দিকে গেছে? এদিকে গেছে, ওইদিকে গেছে। যাই হোক, আমরা এবার আরেকটু ঘুরবো কোহিমা শহরটা। কোহিমা শহরটা আপনাদের জাস্ট ঘুরে দেখাবো। নর্থ ইস্টের নাগাল্যান্ডের নর্থ ইস্টের স্টেটের নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, সেই রাজধানী হিসেবে শহর কোহিমা কেমন সেটা একটু ঘুরে দেখাবো। ও, প্রত্যেকটা বাইক একদম রাস্তার পাশে পার্কিং। আমাদের ওখানে পার্কিং হয়ে যাবে এরকম কাটা দিয়ে চলে যায়, চাকায়, পেছনের চাকায় কাটা দিয়ে চলে যায় পুলিশে, বা টো কারে করে তুলে নিয়ে যায়। এখানে পার্কিং, নো পার্কিং জোন, তবুও পার্কিং, পুলিশ কিছুই বলে না এদিকে। বেশ ছাড়। আরেকটা কথা বলে রাখি, নাগাল্যান্ডে কিন্তু লিকার পুরোপুরি ব্যান্ড, মানে মাদক বা পানীয় পুরো বন্ধ। স্মোকিংটা অ্যালাউ রয়েছে নাগাল্যান্ডে। আসামে আবার পানি চালু রয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। আর এইদিকে উপরে বড় বড় রেস্টুরেন্ট হচ্ছে, যেহেতু রাজধানী শহর সেহেতু বড় বড় রেস্টুরেন্ট, খাবার জায়গা এগুলো থাকবে। তবে যানজট প্রচুর এদিকে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, একটা জিনিস চোখে পড়লো। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। রাস্তা থেকে নিচে নেমে গিয়ে পাহাড়ের এইদিকে পুরোপুরি ঢাল, এদিকেও বসতি রয়েছে। বেসিক্যালি কী হয়, আমরা যেমন বাড়ি বানাই একতলা, দোতলা, তিনতলা, এখানের পাহাড়ের এক পাশে বাড়ি ঠিক উল্টো হয়ে চলে আসছে। রাস্তার পাশে বাড়ি, তারপর নিচের
একতলা নিচের দোতলা, গ্রাউন্ড ফ্লোর, তারপরে সেকেন্ড গ্রাউন্ড ফ্লোর, থার্ড গ্রাউন্ড ফ্লোর, এরকম। মানে আমরা উপর দিকে উঠি আস্তে আস্তে বাড়ি বানাতে বানাতে, এটা বাড়ি বানাতে বানাতে নিচের দিকে যায় রাস্তা থেকে। এটা একটা ব্যাপার। তো কোহিমা শহর ঘুরছি এবং এদের লাইফস্টাইল, এনাদের লাইফস্টাইল কেমন সেটাই দেখানোর চেষ্টা করছি। কোহিমা শহর বেশিরভাগই ইংলিশ মিডিয়াম। বাচ্চারা এখন পরে বাড়ি যাচ্ছে। একটু আগে ছিল মেঘলা, আবার একটু রোদ উঠছে। দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে, মানে বাসে করে যখন আসছিলাম দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে পুরো ছবির মতো শহর। কিন্তু ভেতরে এসে ওপর থেকে মানে একদম ভেতরে ঘুরে তখন মনে হচ্ছে একদম ঘিঞ্জি, যানজট বেশি তাই। আর নাগাল্যান্ডের সব জায়গায় রয়েছে কিং চিলি। কিং চিলি এখানে থাকবে, এটা হচ্ছে নাগাল্যান্ডের প্রথম বৈশিষ্ট্য। নাগাল্যান্ডে এরকম ফুটপাতের ওপরেই মাছ বিক্রি হচ্ছে, এটা হচ্ছে জিওল মাছ। আর মোটামুটি সব মাছই আমাদের ওইদিকে পাওয়া যায়, তবে दाम কীরকম থাকে সেটা একটা বিষয়। मैडम ये चिंगड़ी मछली का दाम कितना रहता है किलो में 600 किलो में? केजी हाँ। 1 किलो ना 600 1 किलो 600। अच्छा अच्छा, ये मछली कहाँ से आते हैं, असम से क्या? दिमापुर हाँ, दिमापुर দিমাপুর से आते हैं। আচ্ছা, দিমাপুর থেকে এই সমস্ত কিছু আসে, তার একটাই কারণ দিমাপুরেই সবচেয়ে বড় মার্কেট রয়েছে। और ये जो मछली है ये भी दिमापुर से आता है? हाँ दिमापुर है सभी मछली दिमापुर से आते हैं। ये कितने का है? 300 ये 3 पीस 300। 1 किलो 1 किलो, 3 पीस में 1 किलो 300। और ये इसका नाम पता है आपको? पापदा पापदा, एक ही नाम। अच्छा अच्छा, 400 400 কেজি। একই, আমাদের ওদিকেও 400 টাকা, এখানেও 400 টাকা। कोलकाता में भी 400 ही है। और ये मछली हाँ हाँ हाँ, तो यहाँ पे भी 400 ही है, इसलिए बोल रहा हूँ इतना पहाड़ के ऊपर में आने के बाद ही 400 में बेचते हैं। तो ठीक है, এটা হচ্ছে চিংড়ি। अच्छा, ये क्या खाने के लिए है? चूड़ा में 500 जोड़ा 500 खाने के लिए है। अगर आपके पास से लेंगे तो आप काट के देंगे? आए तो ना पड़े घर में काटेगा घर में काटेंगे। ओ, এখানে পাহাড়, পায়রা ফায়রা। ये क्या पायरा है ना? कबूतर, कबूतर এলাও है। আর এখানে রয়েছে জ্যান্ত মাছ, আর এখানে হচ্ছে সোনা ব্যাগ। ও জ্যান্ত সোনা ব্যাগ। এখানে শপকিপার কোথায় গেছে জানি না, ওই পুরোপুরি জ্যান্ত সোনা ব্যাগ। आपका है क्या? आपका है क्या? ओ, आपका ये किंग चिली आपका है। इसका मालिक किधर है? ये जो फ्रॉग है, फ्रॉग कितने कितने टका? 400 रुपया। वो जो 3 फ्रॉग है, 3 फ्रॉग 400 रुपया। अच्छा अच्छा, वो फ्रॉग का क्या लेग पीस ही खाता है या पूरा खाता है? सब खाता है, सब खाता है फ्रॉग। वो भी है, सब नगर चिकन के जैसा हाँ हाँ खाता है। अच्छा अच्छा, চিকেন के जैसे खाते हैं ये फ्रॉग। আর এটাও হচ্ছে ছোট ছোট ফ্রগ। বাপরে বাপ, আমি এটা দেখানোর চেষ্টা করছি, ছোট্ট ছোট্ট ব্যাঙ। এগুলো মনে হয় নিয়ে গিয়ে খায় না চাষ করে বড় ব্যাঙ করে বিক্রি করে, সেটা আমার জানা নেই। তবে এরকম ছোট ছোট ব্যাঙের বাচ্চা রয়েছে, আর ব্যাঙ রয়েছে, আর মাছ রয়েছে, আর শামুক, ছোট মাছ, কিংচিলি, এগুলো তো থাকেই। জেনারেলি নাগাল্যান্ডে এরকম রাস্তার পাশে হামেশাই বিক্রি হয়। আর সবজি বাজারের মধ্যে আমরা দিমাপুর সুপার মার্কেটে যেগুলো দেখেছিলাম সেখানে সেগুলোই রয়েছে এখানে, কারণ এখানে সবজি দিমাপুর থেকেই আসে, মাছও দিমাপুর থেকে আসে, এটাই হচ্ছে ব্যাপার। यहाँ पे भी है सब्जियाँ, একই রকম জিনিস সব, মাশরুম টাশরুম একই রকম জিনিস। রাস্তার পাশে সবজির প্রচুর দোকান রয়েছে। यहाँ पे भी है, ये है सब्जी का दुकान। और ये क्या डॉग का मीट है? कितने केजी कितना है? 300। और ये जो एक एक बंडल करके रखे हैं आप, ये कितना है? 1 किलो। अच्छा अच्छा, डॉगर मीट 1 किलो कितने का है? 300 रुपया। तो এখানে 300 रुपया। দিমাপুর সুপার মার্কেটে 400 টাকা, এখানে 300 টাকা, এখানে 100 টাকা কম। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, ये फ्रॉग है, এখানেও প্রচুর ব্যাঙ রয়েছে।
একটু একটু ফাঁকা করা রয়েছে। এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। আমি সকালে কথা বলছিলাম তো কিছু লোক বলছে এখানকার যারা অ্যাথলেট আছে তারা অ্যাথলেটদের নাকি এই কুকুরের মাংস খেলে ভালো হয় শরীরে, তাই ওরা খায়। জেনারেলি সবাই খায় নাগাল্যান্ডের লোকেরা। আর জায়গা অনুযায়ী মানুষের সংস্কৃতি আলাদা, মানুষের ভাষা আলাদা, মানুষের খাবার অভ্যাস আলাদা। বললাম না, আমরা যেমন হচ্ছে ছোটোবেলায় ছাগল কিনে আনি, কিনে এনে পুষে বড় করে বিক্রি করে দিই, কেটে বিক্রি হয়, তেমনই মানুষেরা বা নাগাল্যান্ডের মানুষেরা ছোটোবেলায় ছোটো কুকুর কিনে নিয়ে যায় বাড়িতে, পোষে বড় করে এবং পরে বিক্রি করে দেয়, এরকম কেটে কেটে বিক্রি হয়। যাই হোক, স্ট্রিট ফুডও কিছু রয়েছে এখানে। मोमो है क्या? मोमो कितने का है? 100 है ये। 100 कितना पीस आएगा? ये पीस रहता है 7 दीजिए। 7 पीस? हाँ जी। 7 पीस 100 ज़्यादा हो गया ना। चिकन मोमो या चिकन नहीं है तो हाँ pork का है। पोर्क का है, हाँ जी। चिकन नहीं है? चिकन नहीं मिलता है। আচ্ছা আচ্ছা, চিকেন মোমো পাওয়া যায় না। দেখি পর্কের মোমো 100 টাকা 7 পিস। যাই হোক, আমরা আরেকটু ওইদিকে যাই। এখানে তো বিক্রি হচ্ছে কি জানি না। ये क्या है? अच्छा, तो सलाद है और इसमें तो मछली भी है, पकौड़ा भी है, एक का पकौड़ा है। और ये क्या है? নাড়ু, তিলের নাড়ু মনে হয় এটা, আর এটা ছোলা। তো এখান থেকে কিছু খাওয়া যায় কারণ এগুলো রয়েছে বেশ মোটামুটি ঠিকঠাক। বাদ বাকি যেমন উল্টো পাল্টা, কোথাও শুকুর কোথাও কুকুর, তো এগুলো বেশ ঠিক আছে। এখানেও রয়েছে মাছ, ব্যাং। हाँ, ये फ्रॉग है। फ्रॉग कितने का है? 400 1 केजी। ओए तीनटा। तीन ट्रे 3 पीस 100। ओए ये जो फ्रॉग है ना, फ्रॉग का लेग पीस खाता है, ये पूरा ही खाता है? itu 300 तीनटा। हाँ, वो नहीं, अब लोग खाते हैं ना ये फ्रॉग का जो लेग पीस है वो खाते हैं या? पूरे नहीं खाओ। अच्छा ठीक है। अच्छा थैंक यू। हाँ वेलकम। चिकन मोमो है दीदी? পর্ক মোমো। তো কোহিমাতে চিকেন মোমো পাওয়া যাচ্ছে না, পর্ক মোমো। আর এদিকে বিক্রি হচ্ছে কুকুরের মাংস, একদম অহরহ, কোনো ব্যাপার নয়। এদিকে সব মিলিয়ে মিশিয়েই বিক্রি হচ্ছে, 1 কেজি করে 300 টাকা। যত নতুন নতুন জায়গায় আপনি যাবেন, তত নতুন নতুন সংস্কৃতি, খাদ্যাভ্যাস এগুলোর সঙ্গে পরিচিত হবেন। তবে আমাদের সঙ্গে যদি সেগুলো না মেনে, সেগুলো কিন্তু খারাপ নয়। তাদের কাছে সেগুলো ঠিক, আমাদের কাছে আমাদেরটা ঠিক। আমাদের সঙ্গে যদি না মেনে তাহলে সেটা খারাপ, সেটা কিন্তু নয়। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। এখানে কিং চিলি বিক্রি হচ্ছে। একটা প্লাস্টিক কত? এক पैकेट कितने का है? 250। कितना ग्राम है एक पैकेट में? 1 किलो 250। ओ 1 किलो 250 थोड़ा कम हो गया ना। दीमापुर में तो 1 किलो 600 रुपया बिका था, 600 400। ডিমাপুর থেকে আনো, তাও এত কম? তাহলে আমাদের কাছে ডিমাপুরে বেশি বলছিল, এখানে কম। আচ্ছা, এখানে ভেজ মোমো বা চিকেন মোমো দোকান পাওয়া যাবে? সবই তো দেখছি পর্ক মোমো, সবই তো পর্ক মোমো, ভেজ নেই। ভেজ খায় না নাগাল্যান্ডের লোক, ভেজ একদম পছন্দ করে না। কুকুরটা বেশ ভালো পছন্দ করে। এখানেও সবজি একই রকম সবজি, শাক পাতা একই রকম, ব্রোকলি রয়েছে এদিকে। সবজি বাজার একই রকম, এদিকে খুব একটা ভ্যারাইটি রয়েছে, তবে সব জায়গায় বিশেষ ভ্যারাইটি নেই। आंटी ये क्या भाजा हुआ मछली है या सूखा हुआ मछली? सूखा। कितने करके किलो? किलो 2000। 2000 किलो। अच्छा 2000 किलो। और ये क्या है? आलू। लाल आलू? हाँ लाल आलू, मणिपुर लगा। मणिपुर का आलू, मणिपुर से इधर आता है? अच्छा, प्राइस कितना है लाल आलू का? प्राइस 100। 1 কোটো 100 টাকা। এখানে ওয়েট তেমন হয় না, একটা কোটোতে করে দেবে এরকম 100 টাকা। এদিকে তাই মণিপুর থেকে লাল আলু আসে। লাল আলুটা বেশ প্রথম দেখলাম এদিকে। এটা সবচেয়ে বড় সাইজ দেখছি, আর এটা সবচেয়ে ছোট সাইজ দেখছি লাল আলু।
যাই হোক, আমরা আরেকটু ওইদিকে যাই, গিয়ে দেখি কোথাও ভেজ বা চিকেন যে কোনো একটা কিছু পেলেই হবে। প্রচুর খিদে পেয়েছে, তবে কোহিমাতে এসে রাইস ফাইসের একদম পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা এগোই একটু সামনের দিকে। তো এখানে একটা মার্কেট রয়েছে, যেটা হচ্ছে এই দাদাও আছে। तो आप कहाँ से हो? हम त्रिपुरा से त्रिपुरा से हो। त्रिपुरा से यहाँ पे बिजनेस करने के लिए आपका किस मांस का दुकान है, मीट का दुकान है। तो यहाँ पे जो ये मार्केट है, मार्केट पे मैं देख रहा हूँ मीट है, चिकन है, मटन चिकन है, है, मटन है, फिश है, पोर्क है, पोर्क है डॉग नहीं है। और सब्जी भी है। डॉग डॉग इस डॉग मार्केट नहीं में नहीं है, मिलता। मार्केट में नहीं डॉग है। स्ट्रीट फूड में नहीं, स्ट्रीट में मिलता है क्या? रास्ता में तो मटन का दाम कितना रहता है इधर? 650 पर के जी। 650 पर केजी। और चिकन? चिकन लाइक 200 जी और 200 ड्रेसिंग और 280। पोर्क मालूम नहीं है, हम तो सब नहीं खाता है। আচ্ছা আচ্ছা, তো আমি ভেতরে গিয়ে দেখাই। দোকানটা প্রচুর বিক্রি হয়, আমার যা মনে হচ্ছে। এত এত কাটা রয়েছে, বেশ ভালোই বিক্রি হয়। এত কাটা একসঙ্গে রয়েছে দেখে মনে হচ্ছে বিক্রি হয়। ড্রেস চিকেন এগুলো, ড্রেস চিকেন এদিকে বেশি চলে, বেশি পাহাড়ি অঞ্চলে ড্রেসই বেশি চলে। ড্রেস থেকে যদি পুরো ছাল ছাড়া নেয় তাহলে আবার দাম বেড়ে যায়। 650 টাকা এদিকে মটনের কেজি। আর এদিকে মটন, এদিকে চিকেন, প্রচুর মটন চিকেনের দোকান রয়েছে। আর ওদিকেও রয়েছে চিকেন রাখা রয়েছে ওদিকে, এদিকেও তাই মটন চিকেন। আর এদিকে রয়েছে জ্যান্ত মাছ। তো বেশ ভালো ভালো মাছ রয়েছে, এদিকে বোয়াল মাছ রয়েছে, বেশ বড় বোয়াল। भाई ये रोहू मछली का रेट कितना रहता है इधर? 200। বাংলা বুঝতে পারো, বলতে পারো? পারি অল্প অল্প। আচ্ছা আচ্ছা, এটা 200। আর পাঙাশ? পাঙ্গাসও 200। সবই 200, পাঙাশ এগুলো সব 200। আর জিওল মাছের রেট মনে হয় বেশি থাকে, এটা 600। 600। 600 মানে ঠিকই আছে। আমাদের এদিকে এগুলো মাছ যদি হয়, অবশ্য এগুলো ফিশারি মাছ, আমাদের দিকে যেমন পাওয়া যায় পুকুর সাজা মাছ সেরকম নয়, পুরো ফিশারি মাছ। এটা কি বোয়াল মাছ? কত রেট? 400 400 টাকা কেজি না একটা 400? কেজি 400। কেজি 400। এটার ওয়েট তো মনে হয় 3-4 কেজি হয়ে যাবে, মানে প্রায় 1200 টাকার মাছ। 1200 বা 1600 টাকার মাছ। আর এদিকে রয়েছে ভেজিটেবল মার্কেট, আর এদিকে রয়েছে পর্কের মার্কেট। পর্ক দুটো মার্কেট হচ্ছে পর্কের। আর সবই कैसे हो भैया? पर्क केजी कितना है इधर? 350। अच्छा अच्छा, এদিকে পর্কের মার্কেট, দুটো পর্কের মার্কেট। আর সব চিকেন মটন আর ভেজিটেবল মাছ এগুলো রয়েছে। ছোট্ট একটা বাজার, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা একটা ছোট্ট বাজার হচ্ছে এটা। মেন রাস্তার পাশ দিয়ে এরকম ছোট্ট সিঁড়ি নেমে গেছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আবার রাস্তা, মানে মোটামুটি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় রয়েছে কম বেশি। মেন রাস্তা থেকে সিঁড়ি নেমে গিয়ে আরে একটা রাস্তা, মানে একটা রাস্তার সঙ্গে একটা রাস্তা, মানে পাহাড়ের পুরো কোল বরাবর এটা। আর এইখান থেকে বেশ সুন্দর লাগছে গ্রামগুলোকে। বেশি দূর নামলে আবার অতটা উঠে আসতে হবে, এটার একটা ভয় রয়েছে। তবু বেশ ভালো লাগছে এদিকে। बोलो भैया कैसे हो? ठीक ठीक। आपका नाम क्या है? जॉन। जॉन। ये से ही हो आप? इधर ही है। इधर ही। कहाँ से? हमें वेस्ट बंगाल से। वेस्ट बंगाल। कैसा लगता है हम लोग? हाँ अच्छा लगता है। नागालैंड कैसा लगता है? पूरा नागालैंड नहीं घुमा हमने, दीमापुर घुमा है। और दीमापुर से हाय दीमापुर से सीधा आ गया आपका कोहिमा में। अच्छा लगता है। अच्छा लगता है ना? हाँ, वेदर तो मस्त है। आराम से घूमो, ठीक है? और आपका जो लोगों का व्यवहार है वो बहुत अच्छा है। नहीं, हम लोग तो मिलते रहते, हाँ 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 हाँ, मिल के रहता है, ठीक है। जो भी हो हम लोग तो ऐसा ही। তো এরকম টিনের বাড়ি, হ্যাঁ ঠিক আছে, এরকম টিনের বাড়ি আর ওপরে चलो ले लो। এইরকম পুরো পাহাড়ের ওপর দিয়ে গ্রাম। इधर से ले, इधर भी आ सकता है। उधर से ज़्यादा अच्छा नज़र आएगा। कहाँ घूमता है? वाह, এখান থেকে আরো বেশি সুন্দর করে দেখা যাচ্ছে। हम दोनों एक सेल्फी ले सकता है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে বেশ ভালো জিনিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে লুচি। एक पीस कितने का है आंटी? एक पीस 10 रुपीस। ये क्या मीठा है या तीखा? আচ্ছা, এগুলো হচ্ছে তেলের পিঠে টাইপের মালপোয়া, এগুলো পিঠে বিক্রি হচ্ছে এখানে। আর 3 বস্তা টোটাল। তো এখন এখান থেকে যাচ্ছি আইএসপিটি, মানে
বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা দিমাপুর যাব। এখান থেকে বাস নেই, স্টেট বাস যেগুলো থাকে কোহিমায় সেগুলো মোটামুটি 1টা-1:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। বেসিক্যালি এখানে স্কুল বাস, যখন স্কুল ছুটি হয় স্কুল বাস চালানোর জন্য স্টেট বাস বন্ধ হয়ে যায় ওই সময়, আর চালু হয় না পরে। আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছি, এখানে 4 জন যদি যায় তাহলে 50 টাকা করে, 3 জন গেলে 200 টাকা দিতে হবে, 2 জন গেলেও 200, মানে 200 টাকা দিতেই হবে। এখান থেকে বাস স্ট্যান্ড মোটামুটি 10-15 মিনিট মতো লাগে। তো যাচ্ছি, যদি ভাগ্যে বাস থাকে তাহলে বাসে করে ডাইরেক্ট দিমাপুর চলে যেতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাদের ট্যাক্সি ভাড়া করতে হবে। বাস ভাড়া 150 আর ট্যাক্সি ভাড়া 330 করে পার হেড, যদি 4 জন হয় তাহলে। তো দারুণ সুন্দর লাগছে শহরটা, বেশি বিল্ডিং হওয়ার জন্য দেখা যাচ্ছে না দৃশ্যগুলো। আকাশ বেশ পরিষ্কার হয়ে এসছে, আর এখন বিকেলের সময়। এখান থেকে সামনে শহরটা তো আবার বাস স্ট্যান্ড আসলাম, আইএসবিটি ইন্টারস্টেট বাস টার্মিনাল। টিকিট 150 টাকা করে, 2 আর 3 দুটো সিট দেওয়া হয়েছে। ব্যাপার হচ্ছে এখান থেকে আবার সেই একই রকম 70 কিলোমিটার দূর, আর সময় লাগবে আমাদের প্রায় 2.5 ঘন্টা। আমাদের কোহিমা প্ল্যানে ছিল না, যেহেতু দিমাপুর এসেছি তাই কোহিমাটা ঘুরে গেলাম, এখানে থাকা হলো না। তবে ইচ্ছে আছে আগামীতে যখন আসবো কোহিমাতে থাকবো। তো এই ছিল কোহিমার পুরো ভিডিও, কোহিমার জার্নি, মানে দিমাপুর থেকে কোহিমা আসার বা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা আসার যে পথ, সেই পথের সুন্দর দৃশ্য এবং তার বিবরণ। তাছাড়া কোহিমার মানুষের জনজীবন এবং তাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।